আসসালামু আলাইকুম গাইস, তোমরা আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে তোমরা অনেকে আমাকে তোমাদের অনেকেরই জানার বিষয় আছে যে সোহেল টেলিকম অ্যাপসটি সোহেল টেলিকম অ্যাপস কীভাবে ডাউনলোড করবো, কীভাবে লগ ইন করবো, কীভাবে কী করবো সব আজকের এই ভিডিওতে দেখতে পারবে। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমরা এই যে দেখাচ্ছি যে এখানে চার্জ করতে হবে, সোহেল টেলিকমে ঢুকতে হবে। তো প্রথমে ঢোকার জন্য আমি প্রথমে ওইটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এখানে দেওয়া আছে সোহেল টেলিকম। তো সোহেল টেলিকম দেওয়া আছে, সেটার ভিতরে আমরা অবশ্যই ঢুকবো। কিন্তু তার আগে আমি তোমাদের দেখে নিয়েছি যে কীভাবে তোমরা সোহেল টেলিকম অ্যাপসটি ডাউনলোড করবে। তো তোমাদের অনেকের ফোনে হলো প্লে স্টোর অ্যাপসটি আছে। প্লে স্টোরে যে এখানে দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপসটিকে ঢুকবো। তারপরে আমরা এই যে আমি আগের থেকে বের করেছিল এই যে, তারপরে দেখো আমার হলো আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো এখানে সোহেল টেলিকম অ্যাপস নামে আছে। তো এই সোহেল টেলিকম অ্যাপসের ভিতরে আমরা ঢুকবো। সোহেল টেলিকম অ্যাপস লিখলেই ভালো হবে। সোহেল টেলিকম অ্যাপস লিখলে ওটা তাড়াতাড়ি এসে পড়ে। এই যে দেখতে পেলাম। তো সোহেল টেলিকম অ্যাপসের ভিতরে এই যে দেখতে পাচ্ছ যে তোমরা আমার ডাউনলোড করা আছে তাই ওপেন আসছে, আর যাদের ডাউনলোড নেই তাদের ইনস্টল দেখাবে। তো আমরা এখন ঢুকবো এটার ভিতরে। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছ যারা ইনস্টল করোনি, যারা এখনো ইনস্টল করেনি তাদের এখানে দেখাবে হলো ইনস্টল, আর যারা ইনস্টল করেছে তারা মানে ওপেন করেছে তারা হলো এখানে দেখতে পাবে ওপেন। তো এখন আমরা একটু নিচের দিকে যাব। তো এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি। তো এখানে আপনাদের দেখাচ্ছি যে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, এখানে একটি এবং এখানে একটি। এখন আপনাদের শিখাচ্ছি কীভাবে কী করতে হবে। তো প্রথমে আমরা সোহেল টেলিকম অ্যাকাউন্টটিতে ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই যে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড। আচ্ছা, এখন আপনারা হয়তো অনেকেই ইউজার নেমে আপনাদের নাম বা মোবাইল নাম্বার বা অন্যান্য কিছু দিয়েছেন, এবং পাসওয়ার্ডে হয়তো ফেসবুকের পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড বা অন্যান্য পাসওয়ার্ড দিয়েছেন। তো কিন্তু তবুও কাজ হয়নি, কিন্তু হবেও না ওরকমভাবে। তো আপনাদের দেখাচ্ছি, আমাদের ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি নাম্বার দেওয়া আছে ভিডিওর উপরে। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে আমাদের নাম্বারটি, এই যে দেখাচ্ছি, এই যে আমাদের নাম্বারটি আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন। আর আপনাদের এই আমাদের সাথে যোগাযোগ করে এই ইমেলটি মানে এই আর কি লগ ইন করতে পারবেন। এটা কিনতে হবে আপনাদের, ঠিক আছে? তো এখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ডিসকাউন্টে দিচ্ছি। এখন আমাদের একটি ডিসকাউন্ট আছে, তো ডিসকাউন্টে দিচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাবো। এই দেখুন, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখানে খেয়াল করবেন যে আপনি কোন অ্যাটেলার নেবেন, মানে কোন লেভেল নিবে। এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে ডিজেম। এখন আমাদের বর্তমান ডিজেম নেকে নতুন এসে আসছে। তো এখন আমাদের ডিজেম নেই গিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সবাইকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমেরই আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন হলো এইটা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আছে, তারপরে এখানে হলো ড্রাইভ প্যাক, রেগুলার প্যাক বলতে ওটা একটি লোডের মতনই হয়। আর এখানে হলো হিস্টোরি। তো এই হিস্টোরি হলো মানে আপনি কত টাকা লোড দিলেন, কত কি এগুলি। আর এখানে হলো ফ্যাক্সি লোড। বাংলাদেশের অন্যতম একটি অ্যাপ হলো সোহেল টেলিকম। এটা দেওয়ার মাধ্যমে আপনারা ফ্যাক্স লোড করতে পারবেন অন্যান্য। আর যারা আপনাদের বাকিটুকু দেখাচ্ছি, তার আগে আমরা ব্যাকে চলে আসবো। এখন আপনারা সবাই তো ডাউনলোড করে নিয়েছেন আশা করি। ও আপনাদের একটি জিনিস দেখাতে চেয়েছি, সেটা হলো সোহেল টেলিকম অ্যাপসে একটি নতুন আসছে। দেখেন, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন সোহেল টেলিকম অ্যাপসটি ভালো না, কিন্তু দেখেন 50,000 লাইক বা মানে 50,000 মানুষ এই অ্যাপসটি ডাউনলোড করে এখনও ব্যবহার করছে। তো আপনারা অবশ্যই আশা করি আপনারাও ব্যবহার করবেন। চলুন এবার আপনাদের দেখাচ্ছি। তো এখন আপনাদের দেখাবো আমরা কীভাবে লগ ইন করার পর কী আসবে, কীরকম ইন্টারফেস আসবে। চলো ব্যাকে চলে আসলাম। এখন আপনাদের আমি দেখাতে চলেছি যে কীভাবে সোহেল টেলিকম আসছে। তো আমরা আবার ঢুকে যাবো সোহেল টেলিকম অ্যাপসে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সোহেল টেলিকম লেখা, সোহেল টেলিকম আবার ঢুকতে পারবো।
তো এখানে শৈল টেলিকম আসার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। পিন আমার আর কি লগ ইন আগে থেকে করা আসলো, তাই আমাদের কোনো ইন্টারফেস চলে আসে না, ঠিক আছে। তো এখন আমি এখানে পিন দিয়ে নেব। আমার আর কি যে পিন ভুল পিন দিয়ে ফেলছি, আপনাদের পিন আপনারা দিয়ে নেবেন। ওই আর কি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পিন পাসওয়ার্ড আমরা সব দিয়ে দেবো। তো এখানে আসার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কি কি লেখা আছে তা পড়বেন। এখানে কি লেখা আছে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত কি কি লেখা তা আপনারা সবাই আশা করছি পড়বেন, পড়ে দেখবেন কোনটায় কি লেখা আছে। তো আমি আরেকবার পড়ে নেব, আমার পড়া আছে তো আমি আরেকবার পড়ে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে চাপ দেবেন। তো এখন যে অ্যাকাউন্টটি আপনার নেবেন তারা আমাকে জানাবেন অবশ্যই। এখন আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন এখানে 7 মিনি, এখন এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আবার এখন আপনাদের যে তখন বললাম যে এখন অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি। এই আপনারা যদি কোনো একটি অ্যাকাউন্ট নেন তার মাধ্যমে কিন্তু ধরেন আপনি যদি রিটেলার নিন কাউকে রিটেলার অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না, যদি আপনি ডিলার নিন তাহলে কাউকে রিটেলার অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। এই যে এখানে যে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলে দেবেন, তার আগে আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা দিয়ে নিই। তো এখন প্রথমে আপনারা অ্যাডিসে যাবেন। তাহলে আপনাদের আগে দিয়ে নিই। এই দেখুন এখানে অনেক রকমের আছে, ইমেল অ্যাড্রেস, তারপরে হলো এখানে দিচ্ছে হচ্ছে মোবাইল নাম্বার, ইউজার নেম, মানে মোবাইল নাম্বারই দিবেন যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন। প্রথমত আপনার হলো অ্যাকাউন্ট লেভেল থাকতে হবে, যেমন আমার হলো অ্যাকাউন্ট লেভেল 7 মানি, তাই আমি যে কোনো কাউকে ডিস্ট্রিবিউশন হাউস, ডিলার, রিটেলার অ্যাকাউন্ট খুলে দিতে পারবো। তো আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এখানে আপনার যদি কেউ ডিলার বা ডিস্ট্রিবিউশন হাউস নেন, আমি আমার তরফ থেকে দেখাচ্ছি কীভাবে দেবো। এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে ইউজার নেমে, আর ইমেল অ্যাড্রেসে আপনার ইমেল অ্যাড্রেস আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা সেই সাথে কথা বলে তারপরে আপনাদের কি ইমেল অ্যাড্রেসটি করে তারপরে দিতে পারবো। তারপরে এখানে আপনি প্রথমে ইউজার নেমে যে মোবাইল নাম্বার দিয়েছেন, তো এখানে সেই নাম্বারই দিবেন। তো তারপরে এখানে হলো আপনার এখানে তারপর দেখাচ্ছি, এখানে হলো আপনার হলো ফুল নেম, এই যে জায়গায় মানে কারোর নামে তালুকদার, খান বা এরকম থাকে না, তো সেরকম আর কি এখানে দিতে হবে। তো তারপরে আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে যে ডেট অফ বার্থ, তারপরে স্মার্ট আইডি এগুলি কিছু দিতে হবে না, আপনি যদি ইচ্ছা করে দিতে পারেন, না দিলেও চলবে। তো তারপরে এখন আমরা পরবর্তী ধাপে দেখি। তারপরে হলো পাসওয়ার্ড, আপনাদের যে সেখানে লগ ইনের সময় যে দেখা গেলো, আপনাদের দেখাচ্ছি, আপনারা যে লগ ইনের সময় দেখতে পেলেন, এই যে দেখাচ্ছি লগ ইনের সময় যে পাসওয়ার্ডটি দেখতে পাইলেন, এই যে পাসওয়ার্ডটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি আমরা আপনাদের এই যে এখান থেকে বলতে, এই যে এখানে আমরা একটি পাসওয়ার্ড বসাবো। ধরেন আমার আন্দাজ মতন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেবো, তারপরে সেই পাসওয়ার্ডটি আপনাদের জানানোর পরবর্তীতে আপনাদের একটি পিন দিয়ে দেবো। আমি যখন অ্যাপসটি খুললাম, মানে আমার অ্যাপসটিতে ঢোকার সময় আপনারা দেখতে পেলেন অবশ্যই আমি পিন দিয়েছি, তো সেইভাবে আপনাদের করতে হবে। তো তারপরে পিন দেওয়ার পর আমার পিনটা আমি এখানে দিয়ে দেবো। ধরেন আপনাকে ডিস্ট্রিবিউশন হাউস খুলে দেবো, তো ডিস্ট্রিবিউশন হাউসের দাম আপনাদের বলছে, আগে দামটি বলে নিই। ডিস্ট্রিবিউশন হাউসের দাম হচ্ছে আপনার 300 টাকা, আপনার আর ডিলারের দাম হচ্ছে হলো আপনার 150 টাকা, আর রিটেলার অ্যাকাউন্টের দাম হচ্ছে 50 টাকা। কিন্তু আমাদের এক ডিসকাউন্ট চলছে, তাই ডিস্ট্রিবিউশন হাউস নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মাত্র 200 টাকায়, আর ডিলার অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে মাত্র 120 টাকায়, আর রিটেলার অ্যাকাউন্ট 50 টাকায়, কারণ রিটেলারের কোনো ডিসকাউন্ট নেই। এছাড়া আপনার যত বেশি বড় নেবেন তত বড়। তো এখন আমরা আর যারা দিবেন তারা এখানে চাপ দিলেই এখন তার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি, আমি একজনকে অ্যাকাউন্ট দিয়েছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমি একজনের অ্যাকাউন্ট দিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একজনকে অ্যাকাউন্ট দিয়েছি। তো
তো এখন আমি একজনকে অ্যাকাউন্ট দিয়েছি, তার ব্যাংক ব্যালেন্স কত কি আছে সব আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তার টাকা নিতে পারবো না, কিন্তু তাকে টাকা দিতে পারবো। তো আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা আরেকটি বিষয় আপনাদের জানাবো যে ডিসক্রিপশন বা সাবমিট অ্যাকাউন্ট যদি নেন তাহলে একবারে সর্বনিম্ন সাবমিট মাত্র একটি ডিসকাউন্টের কারণে সাবমিট মাত্র দেওয়া হচ্ছে 400 টাকা, 500 টাকায় 300 টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ প্যাক, এই যে এখানে ড্রাইভ প্যাক, রেগুলার প্যাক, হিস্টোরি, এগুলি তো আপনাদের তখনই বললাম। ড্রাইভ প্যাক হলো এমবির একটি অফার, তাও দেখাচ্ছি। ধরেন আমি গ্রামীণ বা রবি দেখাচ্ছি, তো রবি সিমের অফার দেখবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব রবি সিমের অফার এখানে হিট করছে। এই যে 989 টাকায় 150 মিনিট, 150 দিন, 150 মিনিট, 999 1,500 মিনিট, 150 দিন, কমিশন 117 টাকা। এই কমিশনটা আপনারা পাবেন, বুঝতে পারলেন? তো এখন আরও সাথে তো কমিশন আছে। ড্রাইভ প্যাকে আপনাদের কোনো কমিশন দেওয়া হবে না। আচ্ছা, আমি আপনাদের আরেকটি জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন মানে এটা আমার মাই ব্যালেন্স। তা এখন আমি মাই ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন উঠছে। তো এখানে প্রথম অপশনে দেখতে পাচ্ছেন হলো লেখা আছে ড্রাইভ, দ্বিতীয় অপশনে ব্যাংক, তৃতীয় অপশনে মেইন। মানে এক একটা এক এক ব্যালেন্স থাকবে। তাহলে এখন আমার মেইন ব্যালেন্স আমি চেক করব। তো মেইন ব্যালেন্সে আমি চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে মেইন ব্যালেন্স আমার 833 টাকা। মেইন ব্যালেন্স হলো আপনার ফ্যাক্স লোড দেওয়ার জন্য। আর যারা ড্রাইভ প্যাক দিবেন তাদের জন্য আমি বলছি না আগে, হ্যাঁ, যারা ড্রাইভ প্যাক দিবেন তাদের জন্য তাদের জন্য এই যে এখানে উল্লেখ আছে ড্রাইভ। এই যে এখানে খেয়াল করুন, এই যে এখানে ড্রাইভ দেওয়া আছে। তো এখন ড্রাইভে ক্লিক করবো, চেক ড্রাইভ লাগছে 333 টাকা আছে বর্তমানে আমার। আচ্ছা, আবার আপনাদের আরেকটি জিনিস দেখাই, যে এখানে যে দেখতেই পাচ্ছেন ব্যাংক ব্যালেন্স। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক। এই ব্যাংক অপশনে আমরা যদি ক্লিক করি, মানে এটা হলো আমি আগে ব্যাংক ব্যালেন্স দেখে তারপর ব্যাংক কি সেগুলি আপনাদের জানাবো। 986 টাকা আছে আমার বর্তমানে আর কি ব্যাংক ব্যালেন্স। এই যে দেখতে পাচ্ছেন। তো এটা বেশিক্ষণ থাকে না, তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এই ব্যাংক ব্যালেন্স তারাই টাকা অ্যাড করতে পারে যারা সাবমিট মিনি অ্যাকাউন্ট নেবে। আর ব্যাংক ব্যালেন্স টাকা অ্যাড করে কি কি উপকার আছে দেখাচ্ছি। ব্যাংক ব্যালেন্সে টাকা করলে আপনারা বিকাশে টাকা পাঠাতে পারবেন, নগদে টাকা পাঠাতে পারবেন, বিল ফ্রিতে দিতে পারবেন, ব্যাংকিং ফ্রিতে, মানে ব্যাংকে টাকা উঠাতে পারবেন ফ্রিতে, উপায়ে টাকা পাঠাতে পারবেন, রকেটেও টাকা পাঠাতে পারবেন, বুঝতে পারছেন? আর এই সাবমিট মিনি অ্যাকাউন্ট নিলে আপনারা ক্যাশ আউট, মানে আপনার যদি কোনো দোকান থেকে থাকে তাহলে কাস্টমার আপনার দোকানে এসে ক্যাশ আউটও করতে পারবে। আচ্ছা, আপনাদের আরেকটি বিষয় জানাবো, অ্যাড ব্যালেন্স। মানে আমি যে সব ব্যালেন্স যে দেখালাম, এই যে এখানে যে 3 রকমের ব্যালেন্স আপনারা দেখতে পেলেন, ড্রাইভ, ব্যাংক, মেইন। তো এখন এই ব্যালেন্সে আমি টাকা অ্যাড করলাম কীভাবে সেটা দেখাবো আপনাদের অন্য পার্টে। তো এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই। আজকের মতন এটুকুই, পরের পার্ট আবার দেখা হবে। ভালো থাকবেন।